হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো আর নিশ্চয়ই সবাই অপেক্ষা করে বসে রয়েছো অনুরাগের ছোঁয়ার রিভিউ পাওয়ার জন্যে। তাহলে চলো আর তোমাদেরকে অপেক্ষা না করিয়ে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে অনুরাগের ছোঁয়ার রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো সূর্য একদম রেগে মেগে বাড়িতে এসেছে। এসে নিয়ে দীপাও এসছে, বলছে আপনি রাগ করছেন কেন, শুনুন আমার কথাটা আগে। বলে তোমার কোনো কথা আমি শুনতে চাই না, তোমার শোনানোর মতো কোনো কথা মানে শেষই হয় না। এরপর সূর্যের কাকিয়া বলছে তোমার নাটকটা তুমি এবার বন্ধ করো। জয় বলছে তোমার কি কোনো লজ্জা শরম নেই? উর্মি বলছে নেই তো, বুঝতে পারছো না যে কোনো লজ্জা নেই? দীপা বলছে না, নেই নেই আমার লজ্জা। আমার একটুও লজ্জা করছে না যেই কাজগুলো আমি করছি তাতে, কারণ আমি যেটা করছি সেটা বোঝার মতো ক্ষমতা তোদের নেই। আর যেনার ছিল তিনি তো এখন আর বেঁচেই নেই, মানে তার শাশুড়ি মায়ের কথা বলছে, লাবণ্য সেনগুপ্ত। আমি এই বাড়ির বড় বউ, আমি আমার স্বামীর অনুগত। তার মানে এই নয় যে তোমরা যে যখন খুশি তখন এসে আমাকে শাসন করবে। কাকিয়া বলছে মানে তোমার ভুলটাকে ভুল বলা যাবে না? এই কথাটা বলে কিন্তু তুমি একরকম আমাকেই। তখন দীপা হাত দিয়ে থামিয়ে দেয় কাকিয়াকে, যে থামো, আমি ওই বাড়িতে তোমার কথা শুনে নিয়েছি, কিছু বলিনি, তার মানে এই নয় যে আমি তোমাকে এখানে কিচ্ছু বলবো না, তুমি একদম চুপ করে থাকো। তখন কাকিয়া বলছে সূর্য এটা কিভাবে কথা বলছে দীপা আমার সাথে, আমাকে অপমান করছে। উর্মি বলছে এটা তুই কিভাবে কথা বলছিস? বলে দেখলি না কিভাবে কথা বললাম, আমি কাকিয়াকে কোনো কিছু বলতে ছাড়লাম না, তুই ভাবলি কি করে যে তোকে আমি ছেড়ে দেবো? চিৎকার করে বলছে দীপা। বলছে আমি আমার মেয়েদের জন্য সব কিছু করতে পারি, সব। সূর্য দীপাকে চুপ করতে বলছে। দীপা বলছে আপনার কি মনে হয় আমি উন্মাদ? ওই কুন্তলার বাড়িতে আমি দুবেলা দুমুঠো খাওয়ার লোভে ওখানে পড়ে আছি? আপনি বারবার আমাকে বাধা দিচ্ছেন। আচ্ছা এই সংসার জীবনে বলুন তো একটা দিনও আমি ভুল করেছি? বরঞ্চ এটা বারবার প্রমাণিত হয়েছে যে আমি ঠিক করেছি। দীপা বলছে আমার ইনস্টিংক্ট ভুল করেন ডাক্তারবাবু, আর সেই জোরে আমি বলছি কৃষ্ণ ভালো ছেলে, কৃষ্ণকে আমি বিশ্বাস করেছি। যে ইনস্টিংক্টের জোরে আমি মিশকাকে বিশ্বাস করিনি, যে ইনস্টিংক্টের জোরে আমি তবলাদা আমাকে মারতে এসেছিল তবু আমি তবলাদাকে বিশ্বাস করেছিলাম। বলছে এবার আমার কথাটা মন দিয়ে শুনুন, সোনা ভালো নেই, সোনার গালে বারবার করে চড়ের দাগ ফুটে ওঠে। সোনা বলছে ওটা নাকি ওর অ্যালার্জি। কিসের অ্যালার্জি? কই আমাদের বাড়ি থাকতে তো ওর কোনো রকম অ্যালার্জি হয়নি, গ্রামের বাড়িতে তো অ্যালার্জি হয়নি, মুম্বাইতে থাকতে তো অ্যালার্জি হয়নি, তাহলে এখন কেন অ্যালার্জি হচ্ছে? হঠাৎ করে শ্বশুর বাড়িতে ওর অ্যালার্জি হলো? সূর্য কিন্তু মনে মনে এবার ভাবছে গালে চড়ের দাগ দেখেছিল। দীপা বলছে আমি মনে করেছিলাম যে আপনি এত বড় ডাক্তার হয়ে এটা বুঝবেন যে কোনটা অ্যালার্জির দাগ আর কোনটা চড়ের দাগ। বলছে সোনা আপনার মেয়ে ডাক্তারবাবু, ও ভালো নেই, ও জেদ করে এমনটা করছে, রূপার উপর রাগ করে ও এরকমটা করছে, রূপার উপর রাগ করে এই বাড়িতে নাচতে নাচতে বিয়ে করে এলো। আমি তো মা, আমি বুঝেছি সেটা, আমি বারবার করে ওকে বাঁচানোর চেষ্টা করছি আর আপনারা সবাই মিলে বারবার করে আমাকে বাধা দিচ্ছেন। আচ্ছা একটা কথা ভালো করে ভেবে বলুন তো, কৃষ্ণ আর রূপা কী করেছে বলুন? কৃষ্ণ ভালোবাসার অভিমানে রূপা যেটা বলেছে সেটা মেনে নিয়েছে। ও সোনার ভালো করতে চেয়েছিল, তা বলে ওদের দুজনকে সবসময় আপনারা এইভাবে ভিলেন করে রাখবেন? আচ্ছা রূপা কি পাচ্ছে বলুন তো? ও তো পারতো কৃষ্ণর সাথে দূরে কোথাও চলে গিয়ে সুখে সংসার করতে পারতো, কিন্তু ও তো সেটা করেনি। ও লাবণ্য সেনগুপ্ত নাতনি, অন্যকে কষ্ট দিয়ে নিজের জীবন সুখেরও কখনো করবে না। ও এতটা কষ্ট পাচ্ছে আর আপনি চোখ বুজে আছেন। কাকিয়া বলছে উফ, কথা কথা কথা, শুধু কথা, শুধু কথার খেলা, সব তুমিই বলে যাও। জয়ও উল্টাপাল্টা বলতে শুরু করেছে, মানে এই মানুষগুলো কোনোদিনও শুধরানোরই নয়, এরা এক পলকে ভালো আর 14 পলকে খারাপ। এরপরে সেখানে সোনা আর রুডি আসে। সোনা কাঁদতে কাঁদতে এসে তার বাবাকে জড়িয়ে ধরে। সূর্য বলে কি হয়েছে মা, তুই ঠিক আছিস তো? রুডি বলে না নেই, আবার কোনো নতুন নাটক নিয়ে এসেছে। সোনা বলছে যে রূপাকে ওই বাড়ি থেকে চলে আসতে বলো বাবা, ও বিয়ে না করে ওই বাড়িতে আছে, আমার মান সম্মান সব কিছু শেষ হয়ে যাচ্ছে, প্লিজ ওকে চলে আসতে বলো। বলছে ও বিয়ে না করে কিভাবে থাকছে বাবা? ওদিকে উর্মি, সূর্যের কাকিয়া সবাই বলছে তাই তো, সত্যিই তো, এইভাবে কখনো হয় নাকি? তখন দীপা মানে সোনাকে বলছে তুই কোন যুগের মেয়ে সোনা? তারপর মার দিকে তেড়ে এসছে, এবার আঙ্গুল দেখিয়ে বলছে তুমি চুপ করে থাকো, তোমার জন্য সব কিছু শেষ হয়ে যাচ্ছে আমার। তো সোনা এবার জোর জবরদস্তি ফোন লাগিয়েছে, যে আমি ফোন লাগাচ্ছি তুমি কথা বলো। তো এবার ফোন তো করেছে। তখন ওদিক থেকে রূপা বলছে হ্যাঁ সোনা বলো। বলছে ফোনটা স্পিকারে আছে, বাবা কথা বলবে। তখন কৃষ্ণকেও বলছে ফোনটা স্পিকারে দিয়েছে, কৃষ্ণ সাইড থেকে বলছে শান্তভাবে কথা বলো যেটা বলার। এবার তো সূর্যকে সোনা বলতে বলছে। সূর্য তখন সোনাকে বলছে কি বলবো আমি, আমি বুঝতে পারছি না আমি কি বলবো। সবাই শুনে অবাক সূর্যের কথা, বিশেষ করে সোনা। বলে তুই যখন ইচ্ছে মতো রুডিকে বিয়ে করে নিয়ে আসলি, আমি কিচ্ছু বললাম না, আমি তোর আর রুডির বিয়েটা মেনে নিলাম, আমি রুডিকেও মেনে নিলাম। তো যখন আমি রুডিকে মানতে পেরেছি, তাহলে আমার কৃষ্ণকে মানতে আপত্তি কোথায়? আমি কৃষ্ণকেও মেনে নেব, রূপা আর কৃষ্ণের সম্পর্কটাকেও মেনে নেব। এইভাবে যখনই বলেছে, দীপার মুখে হাসি, সোনার হাসি উড়ে গেছে, মানে সোনা একদম চুপ।
আর কিছু বলার নেই। রুডিও অবাক, যে প্ল্যানিংটা নিয়ে এসেছিল রুডি সোনাকে যে রূপাকে ওখান থেকে বের করবে, রুডিও ফ্লপ খেয়ে যায়। আর ওদিকে সূর্যের কাকিয়ারাও শুনে অবাক হয়। এদিকে রূপা অবাক। রূপা কৃষ্ণকে বলছে যে বাবা এরকমটা বলল। তখন তো কৃষ্ণ খুব খুশি হয়ে যায় শুনে। কৃষ্ণ রূপাকে বলছে, শোনো, আমি মুখে যতই জোর দেখাই না কেন, কুন্তলা রায় কিন্তু খুব ডেঞ্জারাস, আর আমার এটা বিশ্বাস যে কুন্তলা রায় আমার মায়ের সাথে কিছু করেছিলেন। রূপা বলছে, কৃষ্ণ, আমি তোমার জন্য আমার মা বাবা আমার পুরো পরিবারকে ফিরে পেয়েছি। রূপা কৃষ্ণের হাত ধরে বলছে, দেখো, আমি তোমাকেও তোমার হারিয়ে যাওয়া সব কিছু খুঁজে দেব। যেভাবে আমার মা বাবার সব থেকে কাছের মানুষ হয়ে বাবাকে আগলে রেখেছে, ঠিক সেইভাবে আমিও তোমাকে আগলে রাখবো। সোনা বলছে, না বাবা, তুমি এটা করতে পারো না, আমি যেটা বলবো সেটাই হবে। বলে, একদম না, তুমি ছোটোর থেকে যেটা বলে এসছো একদম সেটাই করেছি আমি। ছোটোবেলাতে বললে পরিবারের থেকে আলাদা করে চলে যাবে বললে, আমি চলে গেলাম পরিবারের থেকে আলাদা তোমাকে নিয়ে। তারপরে তুমি বললে যে তোমার মাকে ভুলে যেতে, যদিও আমি সেটা পারিনি, কিন্তু তবুও তোমার কথা শুনে আমি করার চেষ্টা করেছি। তারপরে বললে আরেকটা বিয়ে করতে হবে, সেটাও আমি করতে গিয়েছিলাম, বলো করিনি। যা চেয়েছো তাই করে এসছি, কিন্তু তোমার কোনো রাইট নেই তোমার বোনের জীবনকে কন্ট্রোল করার। চিৎকার করে বলে সোনা সূর্যকে, মানে সূর্য সোনাকে, তোমার বোনের জীবন ডিসিশন নেওয়ার তুমি কে, ওকে আটকাবার তুমি কে? সোনা আবারও পাগলের মতো চিৎকার করছে। সোনা বলছে, না, এই বিয়ে হতে পারে না, কিছুতেই হতে পারে না, কিছুতেই না, আমি হতে দেব না। তখন দীপা বলছে, তুই তো আমার লক্ষ্মী মেয়ে, চুপ কর। না, আমি কোনো লক্ষ্মী মেয়ে না, আমি এই বিয়ে মানি না, হতে দেব না আমি। রূপা প্রতিশোধ নিচ্ছে আমার থেকে। দীপা বলছে, রূপা প্রতিশোধ নেয়নি, প্রতিশোধ নিয়েছিস তুই। সূর্যের কাকিয়া বলছে, তুই কি করছিস, তুই না ভেবে সিদ্ধান্ত নিয়ে নিলি? বলছে, তোমার কি মনে হয় আমি আমার মেয়ের জীবনের সিদ্ধান্ত না ভেবেই নিয়ে নেব? তখন সোনা বলছে, না, আমি কিছুতে এই বিয়ে হতে দেবো না, আমি ওই বাড়িতে কথা দিয়ে এসছি, আমি এই বিয়েটা আটকাবই। দীপা বলছে, কথা দিয়ে এসছিস মানে? কাকে কথা দিয়ে এসছিস তুই? সোনা চুপ। রুডিও অবাক, বলছে, কে এমনটা চায় আর কেনই বা চায়? সূর্য অবাক হয়ে তাকিয়ে আছে সোনার দিকে। রুডি তখন কথা ঘুরিয়ে বলছে, না, এরকম আবার হয় নাকি, কে কথা নেবে? আমার মার সাথে এমনি কথা বলছিল, আমার মা ছেলেমেয়েরা যা বলবে তাই করবে, আর কি, কি করা যাবে? তখন দীপা বলছে, হ্যাঁ সেই বলো, আমি ভাবলাম বোধহয় তোমার মাই জোর করে কথা নিয়েছেন। আমি তো তাই ভাবছি, তোমার মা কেনই বা কথা নিতে যাবেন, তাই না? তোমার মার কি এসে যায় এতে? সোনা বলছে, মানে সূর্য বলছে যে দেখো, ভালো করে দেখো, মানে সূর্যের কাকিয়া বলছে যে আর আমি এসব সহ্য করতে পারছি না। বলে, দেখো, সবার ভালোর জন্য একটা কথা বলছি, সোনা ওই বাড়িতে থাকতে চাইছে না, কারণ ওটা ওই বাড়িতে কৃষ্ণ আছে তাই। কৃষ্ণ ওই বাড়ি থেকে কেন যাবে? কারণ ওটা তো কৃষ্ণের বাড়ি, সুতরাং ওকে বের করার রাইট কারণেই। তো এবার রূপা ওখানে আছে, কৃষ্ণকে ভালোবাসে, তো রূপাকে দেখে সোনার ইরিটেশন হচ্ছে। তো সব থেকে ভালো উপায় হচ্ছে যে রূপা আর কৃষ্ণর বিয়েটা হয়ে যাক, সেটাই সব থেকে ভালো উপায়। দীপা শুনে খুশি হয়, বাকিরা অবাক হয়। এবার উর্মি ফট করে বলছে, না, হবে না, মানতে পারবে না। তখন সূর্য উর্মিকে বলছে, কেন মানতে পারবে না? এরকমটা হয় না বুঝি? এরকম এক্সাম্পল নেই? মনে করে দেখো তো উর্মি, তুমি নিজে। উর্মি তখন মনে করছে সূর্যকে তো আই লাভ ইউ বলেছিল, মানে অনেক বছর পুরনো কথা আর কি, দীপারও বিয়ে হয়নি তখন, যে সূর্যকে ছাড়া নাকি থাকতে পারবে না, খুব ভালোবাসে সূর্যকে, সূর্যের হাত ধরে বলেছিল। উর্মির কথাগুলো মনে পড়ে যায়, আর উর্মি চুপ করে যায়। তখন উর্মি মনে মনে বলছে, এতদিনে কি জয় আর কাকিয়ার সামনে কি সত্যিটা এসে যাবে নাকি? কৃষ্ণ সোনার দাদা হবে, সোনাকে নিজের বোনের মতো করে প্রোটেক্ট করবে। কেন এমনটা হয় না উর্মি? উর্মি চুপ করে আছে। ওদিকে সোনা বলছে, কেউ আমার কথা শুনলো না, কেউ না। দীপা তো বলছে, সোনা, আমরা তোর ভালোর জন্যই। সোনা আঙ্গুল দেখিয়ে, থাক, তোমাদেরকে আর ভালো দেখতে হবে না, এই বলে সোনা চলে যায় বেরিয়ে। এরপর সবাই যে যার ঘরে চলে যায়। সূর্য বলছে যে সোনাকে দিয়ে ওরা কি করাতে চাইছে বলো তো, আমি কিছু বুঝতে পারছি না। তখন দীপা সূর্যের হাত ধরে বলছে, আপনি আমার পাশে আছেন তো? বলে, আছি। এবার আমাদের কি করণীয়? বলছে, রূপার বিয়ের ব্যবস্থা আর সোনাকে উদ্ধারের ব্যবস্থা। বলছে, বেশ, তাই হবে, কিন্তু আমি অনেক হিসেব মেলাতে পারছি না। দীপা বলছে, এবার আমি সমস্ত হিসেব মেলাবো, আর ঠিক এটা পার করব, দেখবেন। সূর্য বলে যে আমি তোমার পাশে আছি। এরপরে সূর্য দীপাকে, মানে দীপা সূর্যকে জড়িয়ে ধরে আর কি, আর বলছে যে আপনি এভাবে আমার পাশে থাকুন সব সময়। বলছে, ছিলাম, আছি, আর থাকবো সব সময়। এদিকে কুন্তলা তার বাবার কাছে বসে আছে আর বলছে যে আজ আমি খুব খুশি। সোনার কথা তো সূর্য রাখবেই, কারণ মেয়েকে তো একদম অন্ধের মতো বিশ্বাস করে, অন্ধের মতো মেয়ের কথা শোনে। তখন কুমার বলছে, সূর্য হতে পারে ব্লাইন্ড, কিন্তু দীপা নয়। দীপাকে তুই অতটা সহজ মনে করিস না, আর সূর্য আর দীপাকে এক চোখে দেখিস না। দীপা হচ্ছে লাবণ্য সেনগুপ্তর থেকেও এক কাঠি ওপরে, তাই এরকমটা ভুল করিস না ভাবার। এরপর কুমার বলছে, আচ্ছা, তোর ওই সৎ ছেলে হঠাৎ করে ফিরে এলো কেন বলতো? কুন্তলা বলছে, চিন্তা করো না, ওর মায়ের কি অবস্থা করেছিলাম মনে নেই, ওরও একই অবস্থা করব।
তখন বলছে ওরা যদি জানতে পারে না যে আমি বেঁচে আছি তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, কুমার বলছে। কুন্তলা বলছে এত চিন্তা করো না, তো রিল্যাক্স হও, ওই আর আমার বরের ওই তো বুদ্ধি। তখন বলছে এত রিল্যাক্স হোস না, চুপ করে থাক। ওই ছেলের মানে কৃষ্ণর কথা বলছে, ছোটবেলাতেই অত জেদ দেখেছিস, জেদ করে বেরিয়ে গেছিল বাড়ি ছেড়ে, একবারও কিন্তু পিছু পা হয়নি, এই বাড়ির দিকে ঘুরেও তাকায়নি, এখন আবার এসেছে এতদিন পর নিজের অধিকার বুঝে নিতে। তুই কি ভাবছিস যে ওই ছেলের মাথায় বুদ্ধি নেই, এটা আমাকে মানতে হবে? কুমার বলছে এক তো ওই ছেলে, তার মধ্যে জুটেছে দীপা আর রূপা, না না না, তুই আমাকে এই বাড়ি থেকে বের কর, আমি ধরা পড়তে চাই না। বলে আজকেই হবে বাবা, চিন্তা করো না, আজকে আমি রূপাকে বিদায় করবো এই বাড়ি থেকে। তারপর কৃষ্ণের খাবারে কিছু একটা মিশিয়ে ওকে অজ্ঞান করে তোমাকে আমি। তখন রুডি এসছে, বলছে ওটা সেটা আর হবে না। রুডি এসে বলে যে সূর্য পাল্টি খেয়েছে, সবটা মেনে নিয়েছে। এটা শুনে চলছে রুডির মা সোনাকে মারতে। তখন তার বাবা বলছে না না না, এই ভুল করিস না, এখন কাউকে খুন করা যাবে না, না হলে রূপা আমাদেরকে ছেড়ে কথা বলবে না, আর সোনা মানে সূর্য আর দীপার কাছেও পৌঁছে যাবে এই ব্যাপারটা, তাই এখন চুপ করে যা। তো এই কথাবার্তা হতে হতে নিচ থেকে গলা পাওয়া যাচ্ছে সূর্যের, কোথায় কুন্তলা, আপনি কোথায়, আমরা এসে গেছি। দীপাও বলছে আমরা এসে গেছি। ওপর থেকে ওদের গলা শুনে এরা অবাক, ভয় ভয়ে গেছে কুন্তলা এবার নিচে, আর উপরে কুমার চিৎকার করছে। তখন কুমারের মুখ চেপে রুডি বলছে এটা কি করছো তুমি দাদু ভাই, মানে শুনতে পেয়ে যাবে তো তাই। তো দীপা আর সূর্য হাতে মিষ্টি নিয়ে এসছে কৃষ্ণ আর রূপার বিয়ে ঠিক করতে। তো এই কথা শুনে তো কৃষ্ণর বাবা খুব খুশি হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ আমি রাজি আছি রাজি আছি, দিয়ে আবারও বউকে দেখে ভয় পেয়ে যায়। তো তার বউ তো ইশারা করছে, আবার উপর উপর এদেরকে বলছে হ্যাঁ হ্যাঁ আমিও রাজি, আমার আর কি আপত্তি থাকতে পারে বলুন। তখন দীপা বলছে, মানে কৃষ্ণকে জিজ্ঞাসা করছে আর কি সূর্য, যে তুমি রাজি তো আমার মেয়েকে বিয়ে করতে? কৃষ্ণ বলছে আমি রাজি। দীপা তখন বলছে আপনাদের বাড়িতে তো গুরুদেব আছে, তো ভাবছি সেই গুরুদেবের আশীর্বাদ নিয়েই আমাদের এই ছেলে মেয়ে দুটো মানে এই শুভ কাজটা শুরু করুক আর কি। ব্যাস। এটা শুনে কুন্তলা চুপ, রুডিও চুপ, কি করবে কিছু বুঝে পায় না। আর দীপা কিন্তু কুন্তলার দিকে তাকিয়ে আছে, কারণ ওরা তো ইচ্ছে করে এসছে এখানে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কিন্তু পর্বকে লাইক কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দাতেই চোখ রাখতে হবে। আর আমাদের সাথে জুড়তে আর আমাদের আপডেটগুলো নিত্য দিন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে হবে। তাহলে ভালো থেকো সবাই, দেখা হবে আগামীকালকে। টাটা।